নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ দারুণ সুখবর। আপনারা হয়তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে কিন্তু 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ারও যে কাজ, সে কাজ কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ দেশের সমস্ত কৃষকের 18তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু আপডেটে চলে এসেছে। তবে এইবার 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে আজ কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে অবশেষে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে এবং 18তম কিস্তির টাকার বিষয়ে আজ কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে কি ঘোষণা করে জানানো হয়েছে, তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে। শুধু তাই নয়, আজকে কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকের তরফে 18তম কিস্তির টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে। তো আজ কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে কি ঘোষণা করেছেন, তো সেই প্রমাণটি আপনাদের কিন্তু ভিডিও শেষে দেখাবো। তার আগে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে, তো সেই বিষয়ে কিন্তু আজকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই প্রতিবেদন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস, তা ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে। 18 নং কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই প্রথম ধাপ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে। তবে পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ আজ কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে। তবে এইবার 18 নং কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এইবার কত সংখ্যক কৃষক পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা পাবে, তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে এবং 18 নং কিস্তিতে এবার কত সংখ্যক কৃষক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনের নিচে কিন্তু এখানে জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্র সরকার 17তম কিস্তির টাকা দেশের সমস্ত যোগ্য কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। তবে 17তম কিস্তিতে মোট 9.3 কোটি কৃষক পরিবারকে প্রায় 21,000 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী জেলার সফরে গিয়ে 18 জুন 2024 সালে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা রিলিজ করেছেন এবং ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সরাসরি দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 17তম কিস্তির 2000 টাকা ক্রেডিট করেছেন। তবে 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরে 18তম কিস্তির টাকা দেওয়ার যে কাজ, তা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী জেলার কিন্তু সফরে গিয়ে 18 জুন 2024 সালে 17তম কিস্তির টাকা রিলিজ করেছেন এবং 17তম কিস্তিতে 9.3 কোটি কৃষক পরিবারকে সরাসরি 21,000 কোটি টাকা তিনি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেছেন। তো পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির টাকা দেওয়ার পরে কিন্তু 18তম কিস্তির টাকা দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের যে 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, তা 3টি কিস্তির মাধ্যমে কৃষকরা পেয়ে থাকে। তবে একটি কিস্তিতে কৃষকরা 2,000 টাকা করে এবং 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে কিন্তু প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। তবে এই 3টি কিস্তির টাকা কৃষকদের বছরের যে সময়ের মধ্যে দেওয়া হয়ে থাকে, তা হলো বছরের প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তি বা তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের অধীনে আমরা কিন্তু প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকি। একটি কিস্তিতে 2,000 টাকা করে এবং 3টি কিস্তিতে কিন্তু প্রত্যেক বছর 6,000 টাকা করে পেয়ে থাকে। তবে যে আমরা 3টি কিস্তির টাকা প্রত্যেক বছর পেয়ে থাকি যে সময়গুলির মধ্যে, তা হলো প্রথম কিস্তির টাকা আমরা যে পেয়ে থাকি বছরের প্রথম কিস্তির টাকা, তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে থাকি
আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং তৃতীয় কিস্তির টাকা যে আমরা সময়ের মধ্যে পেয়ে থাকি তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তবে ইতিমধ্যেই আমরা 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হয়েছে, এবং 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসে দেওয়ার যেটি সময়সীমা তা ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং ইতিমধ্যে 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা বা 18তম কিস্তির টাকা দেওয়ার যেটি প্রসেস তা ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে 18তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে দেশের সমস্ত কৃষকেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে, এবং 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে ফাইনাল তারিখ তা ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যেহেতু দেওয়া হয়ে থাকে, তো সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু সময়সীমা শুরু নয়, ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু কেন্দ্রের সরকারের তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ সমস্ত কৃষকের ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাসের যে প্রথম ধাপ অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, সেই আপডেটে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে কিন্তু 18তম কিস্তির ফাইনাল তারিখও কিন্তু কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে। তো 18তম কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আজ কি ঘোষণা করে জানানো হয়েছে, এবার 18তম কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে, তো সেই বিষয়ে কিন্তু এখানে নিচে বলা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে, সে বিষয়ে আজ কেন্দ্রের সরকারের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা অফিসিয়ালিভাবে ঘোষণা করেছেন। 18তম কিস্তির টাকার সম্পর্কে তিনি আজ ঘোষণা করে জানিয়েছেন, আমরা ইতিমধ্যে 18তম কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রসেস তা শুরু করেছি, এবং 18তম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এবার দেওয়া হবে। তবে সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকার সম্পর্কে কেন্দ্রের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা আজ তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে 18তম কিস্তির যে 2000 টাকা তা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এরই পাশাপাশি তিনি আরও বলেছেন যে সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দেওয়া হতে পারে, এমনটাই তিনি কিন্তু ঘোষণা করেছেন। তো এই বিষয়ে কেন্দ্রের কৃষি দপ্তর বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা কি ঘোষণা করে আজ জানিয়েছেন সেটা আমরা এবার কিন্তু দেখে নেব। हमारा 17th इंस्टॉलमेंट हमने जून में 2024 में रिलीज किया था वाराणसी से, जिसमें 9.3 करोड़ से ज्यादा जो फार्मर्स हैं उनको बेनिफिट गया था। तो 18th इंस्टॉलमेंट हमारा अगस्त से नवंबर तक के पीरियड के लिए होता है, तो वह अब ड्यू हो गया है। उनका जो हमारा 18th इंस्टॉलमेंट का जो बेनिफिट होगा, जो कि सितंबर के लास्ट वीक में या अक्टूबर के फर्स्ट वीक में, जब भी जैसा प्रधानमंत्री जी के द्वारा डेट डिसाइड होता है उसमें हम रिलीज करते हैं। तो उसे मुझे लगता है कि डायरेक्ट जो हमारे CSC हैं, BLEs हैं, अगर वो फील्ड में चल के और काम करके